আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। বিপজ্জনক মোড় নিয়েছে ইরান যুদ্ধ। যখন ইরানে মার্কিন স্থল হামলা নিয়ে জল্পনা বাড়ছে, তখন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। বুধবার প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ রাজনৈতিক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইরান তার নিজস্ব শর্ত এবং সময়সীমা অনুযায়ী এই যুদ্ধ শেষ করবে। সংশ্লিষ্ট কর্মকর্তা প্রেস টিভিকে বলেন, ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করার সুযোগ দেবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান যখন মনে করবে এবং যখন তার নিজস্ব শর্তগুলো পূরণ হবে, তখনই যুদ্ধ শেষ হবে। শত্রুপক্ষকে মারাত্মক আঘাত হানা এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তেহরান তার প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছে। ওই কর্মকর্তা জানান, ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনার চেষ্টা করছে, তবে তেহরান এই প্রস্তাবগুলোকে অতিরিক্ত এবং রণক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার বাস্তবতার সঙ্গে অমিল বলে অভিহিত করেছে। তিনি 2025 সালের বসন্ত ও শীতকালে অনুষ্ঠিত পূর্ববর্তী 2 দফা আলোচনার উদাহরণ টেনে সেগুলোকে প্রতারণামূলক হিসেবে আখ্যায়িত করেন। তিনি উল্লেখ করেন, উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের প্রকৃত আলোচনার সদিচ্ছা ছিল না এবং পরে তারা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে। আঞ্চলিক একটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে আসা সর্বশেষ এই প্রস্তাবকে ইরান উত্তেজনা বৃদ্ধির একটি কৌশল হিসেবে দেখছে। ইরান যুদ্ধ শেষ করার জন্য 5টি সুনির্দিষ্ট শর্ত দিয়েছে। প্রথম শর্ত, শত্রুপক্ষের পক্ষ থেকে সকল প্রকার আগ্রাসন ও হত্যাকাণ্ড সম্পূর্ণ বন্ধ করা। দ্বিতীয় শর্ত, একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া প্রতিষ্ঠা করা যাতে ইরানের উপর আবার যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয়। তৃতীয় শর্ত, যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং ক্ষতিপূরণ প্রদানের সুনিশ্চিত ও স্পষ্ট গ্যারান্টি। চতুর্থ শর্ত, সব ফ্রন্টে এবং অঞ্চলের সকল প্রতিরোধ যোদ্ধাদের জন্য যুদ্ধের অবসান ঘটানো। পঞ্চম শর্ত, হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব বজায় রাখা, যা ইরানের স্বাভাবিক ও আইনি অধিকার এবং তা অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের গ্যারান্টি হিসেবে স্বীকৃত হতে হবে। ইরান মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে, সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা আলোচনা হবে না। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল হামলায় সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে সঙ্গ দিতে পারে। এ প্রেক্ষাপটে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের কোনো দ্বীপ দখলের জন্য শত্রুদের সহযোগিতা করলে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো তেহরানের আপোষহীন প্রতিশোধের নিশ্চিত লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বুধবারের সামাজিক মাধ্যমে এক্সে আরবি ভাষায় দেয়া এক পোস্টে গালিবাফ লেখেন, নির্দিষ্ট কিছু তথ্য অনুযায়ী ইরানের শত্রুরা একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, শত্রুদের সমস্ত গতিবিধি আমাদের সশস্ত্র বাহিনীর নজরদারিতে রয়েছে। তারা যদি কোনো পদক্ষেপ নেয়, তবে সেই আঞ্চলিক দেশের সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো কোনো সীমাবদ্ধতা ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে লক্ষ্যবস্তু করা হবে। গত মাসের শেষ দিক থেকে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো কিছু আঞ্চলিক দেশ তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে হামলার লঞ্চ প্যাড হিসেবে ব্যবহারের অনুমতি দেয়। সেই সময় থেকেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী অপারেশন ট্রু প্রমিস 4 শিরোনামে শত্রু অবস্থানে 81 দফা প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই অভিযানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার এবং জর্ডান সহ পুরো অঞ্চলে অবস্থিত মার্কিন কৌশলগত আউটপোস্ট ও স্বার্থে ধ্বংসাত্মক আঘাত হানা হয়েছে। একইভাবে ইসরায়েলি লক্ষ্যবস্তুও বিধ্বস্ত হয়েছে। দক্ষিণ ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখলের পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্যের পর গালিবাফ এই পোস্ট দেন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন যুদ্ধ বিভাগ মধ্যপ্রাচ্যে 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 2000 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। এর আগে বুধবার সকালেও গালিবাফ যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, ইরান এই অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই পরিস্থিতিতে এক বিস্ফোরক সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান এখন বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূল রেখা দখলে নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে কোনো ধরনের ভুল করে, তবে ইরানের সামরিক বাহিনী তড়িৎ ব্যবস্থা নেবে এবং পুরো অঞ্চলের মানচিত্রই বদলে দেবে। তিনি পরিষ্কার অর্থে খার্গ দ্বীপ দখলে নিতে মার্কিন পরিকল্পনা ও ট্রাম্পের অভিলাষের বিষয়টির প্রতি ইঙ্গিত করেন। সিমিয়ারি বেশ দাপটের সঙ্গে
সঙ্গেই জানিয়েছেন আমিরাত এবং বাহরাইনের উপকূলে প্রবেশ করা এখন ইরানের এজেন্ডায় রয়েছে। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের পারদ চরমে। কয়েকদিন আগেই আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ এক্সে এক পোস্টে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছিলেন তারা কোনো সন্ত্রাসীর ব্ল্যাকমেইল সহ্য করবেন না। আমিরাতের রাষ্ট্রপতির উপদেষ্টা আনোয়ার গার্গাস জানিয়েছেন ইরানের নগ্ন আগ্রাসনের কারণেই তারা ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা অংশীদারিত্ব আরও জোরদার করছে। তবে এই নীতির সমালোচনা করে সাবেক ফরাসি রাষ্ট্রদূত জেরার্ড আরাউড মন্তব্য করেছেন এটি আসলে এমন একটি দেশের উপর নির্ভরশীলতা বাড়ানো যারা আমিরাতের স্বার্থের তোয়াক্কা না করেই তাদের এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। মাঠের পরিসংখ্যান বলছে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইরান কেবল মার্কিন ঘাঁটি নয় বরং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত একাই ৩৩৮টি ব্যালিস্টিক মিসাইল এবং ১,৭৪০টি ড্রোন প্রতিহত করেছে। একসময় সৌদি আরব এবং আমিরাত যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিলেও বর্তমানে তারা ট্রাম্প প্রশাসনের যুদ্ধের সুরেই সুর মেলাচ্ছে। রিয়াদ এরই মধ্যে তায়েফের কিং ফাহাদ বিমান ঘাঁটি মার্কিনীদের জন্য খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আর সংযুক্ত আরব আমিরাত তো এক ধাপ এগিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছে তারা আগামী ৯ মাস পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং যুদ্ধ থামানোর জন্য ওয়াশিংটনকে কোনো চাপই দেবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে অপারেশন ট্রু প্রমিস 4 এর ৮১তম ধাপে নিখুঁত লক্ষ্যভেদী এমাদ কিয়াম খোরামশাহ 4 এবং কদর ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ৭০টিরও বেশি স্থানে আঘাত হেনেছে ইরান। বুধবার আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো হাইফা, ডিমোনা, হাইফার নিকটবর্তী আল খুদ্রিয়া এবং তেল আবিবের উত্তর ও দক্ষিণ অংশের লক্ষ্যবস্তুগুলোতে সফলভাবে আঘাত হানে। আইআরজিসির বরাতে মাঠ পর্যায়ের গোয়েন্দা তথ্যে জানানো হয়েছে ইরানের গত ৩টি শক্তিশালী হামলার পর দখলদার বাহিনীর হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিবৃতিতে বলা হয় নিহতের ও আহতের মোট সংখ্যা এখন ২৫০০ ছাড়িয়ে গেছে। বিবৃতিতে বলা হয় আইআরজিসি এবং সেনাবাহিনী অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে এবং প্রিয় ইরানকে রক্ষার জন্য সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ ও সজাগ। আইআরজিসি মার্কিন জনগণের উদ্দেশ্যে এক আবেদনে সতর্ক করে দিয়ে বলেছেন ট্রাম্প এবং নেতানিয়াহুর মতো যুদ্ধবাজরা যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বিকৃত করে এবং মিথ্যার আশ্রয় নিয়ে তাদের বিভ্রান্ত করছে। বিবৃতিতে বলা হয় যুদ্ধের প্রকৃত সত্য আপনাদের দেখতে হবে মার্কিন গ্যাস স্টেশনগুলোতে, ইরানের রাজপথে এবং তেল আবিব ও হাইফার আকাশে। আইআরজিসি ভবিষ্যতে তাদের বিবৃতির মাধ্যমে যুদ্ধের সত্যতা স্বচ্ছভাবে প্রকাশের অঙ্গীকার করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন নেতানিয়াহু ও ট্রাম্পের প্রতারণায় পড়ে আপনাদের সন্তানদেরকে নরকে পাঠাবেন না। আক্রমণকারী সৈন্যরা ইরানি জাতির কোটি কোটি মানুষের সমুদ্রে ডুবে হারিয়ে যাবে। আইআরজিসি তাদের বক্তব্য শেষ করেছে একটি কঠোর হুঁশিয়ারি দিয়ে। এতে বলা হয়েছে মনে রাখবেন আমরা তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেব, আমাদের শহীদ নেতাই আমাদের এটি শিখিয়েছেন। আইআরজিসির তথ্যমতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন ও জায়নবাদী লক্ষ্যবস্তুতে ৭০০র বেশি ক্ষেপণাস্ত্র এবং ৩,৬০০টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ মিসাইল এবং উন্নত ফাইটার জেট সহ শত্রুপক্ষের ২০০রও বেশি আকাশযান ভূপাতিত করেছে। এদিকে বুধবার বিকেলে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিটের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে একটি মার্কিন F-18 যুদ্ধবিমান। এই বাহিনীর নৌবিভাগের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের চাবাহার অঞ্চলের আকাশে এই যুদ্ধ বিমানটিকে শনাক্ত করে এবং বিমানটি ভূপাতিত করার জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে ও সেটি ভারত সাগরে পড়ে যায়। এ নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন ও ইসরায়েলি সেনাদের একটি F-35 যুদ্ধবিমান সহ 4টি কৌশলগত গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান শিকার করতে সক্ষম হলো। আল জাজিরা জানিয়েছে ২৪ ঘণ্টা পরও বৃহস্পতিবার কুয়েত বিমানবন্দরে আগুন জ্বলছিল। বাহরাইন, আরব আমিরাত ও সৌদি আরবে ইরানের আরও হামলা হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা আগে ইরানের ছোড়া দুটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত করে। বৃহস্পতিবারও কর্তৃপক্ষ সেই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বিশ্লেষকরা বলছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে যখন মাত্র একটি বা দুটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় তখন ক্ষয়ক্ষতির পরিমাণ হয় ভয়াবহ।
এদিকে বৃহস্পতিবার সকালে কয়েক ঘণ্টায় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সহ জিসিসিভুক্ত দেশগুলোতে ইরানের হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুহাররাক এলাকার একটি স্থাপনায় লাগা আগুন সিভিল ডিফেন্সের কর্মীরা নিভিয়ে ফেলেছেন। সংযুক্ত আরব আমিরাতেও বিপদ সংকেত বা সাইরেন বেজেছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তারা তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে 10টির বেশি ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির অধিকাংশ তেল স্থাপনা এই এলাকায় অবস্থিত। ইরানের উপর চলমান মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরানের সমর্থনে যুদ্ধের ময়দানে সরাসরি প্রবেশ করতে প্রস্তুতি নিয়েছে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ। বুধবার তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই অবৈধ আগ্রাসনের প্রথম দিন থেকেই আনসারুল্লাহ যেমনটা জানিয়ে আসছে, তারা বর্তমানে পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত। সংশ্লিষ্ট সূত্র মতে, এই প্রতিরোধ আন্দোলনটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বাব আল মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ গ্রহণের মাধ্যমে আগ্রাসনকারীদের উপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে যুদ্ধের সমীকরণে যুক্ত হতে প্রস্তুত। সূত্রটি জোর দিয়ে বলেছে, শত্রুপক্ষকে আরও শায়েস্তা করার জন্য যদি এই প্রণালীর নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়ে, তবে কেবল ইরান একাই সেখানে বিশ্বাসযোগ্য হুমকি তৈরির ক্ষমতা রাখে না, বরং আনসারুল্লাহর বীর সেনানীরাও সেখানে অত্যন্ত দক্ষ ভূমিকা পালন করতে পুরোপুরি প্রস্তুত। সূত্রটি উল্লেখ করেছে, আনসারুল্লাহ অতীতেও প্রমাণ করেছে লোহিত সাগরে বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দেয়া এবং প্রতিরোধের ইচ্ছা শক্তিকে প্রতিষ্ঠিত করা তাদের জন্য একটি সহজ কাজ। এর আগেও বিভিন্ন সময়ে বৈরী পক্ষগুলোর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে তারা ব্যাপক সামরিক ক্ষমতা প্রদর্শন করেছেন। লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, আত্মসমর্পণ নয়, তারা সংঘাতের পথকেই বেছে নিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বৃহত্তর ইসরায়েল প্রকল্পের বিরুদ্ধে লেবাননকে রক্ষায় হিজবুল্লাহর যোদ্ধারা সীমাহীন ত্যাগ ও লড়াই করতে প্রস্তুত। বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ প্রধান লেবাননের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের গুরুত্ব তুলে ধরেন এবং যুদ্ধের প্রতি প্রতিরোধের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি দেশকে বশ্যতা স্বীকারে বাধ্য করার লক্ষ্যে পরিচালিত এই যৌথ মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন। শেখ নাইম কাসেম বলেন, লেবাননের সামনে এখন দুটি স্পষ্ট পথ খোলা আছে, হয় আত্মসমর্পণ করে নিজেদের ভূখণ্ড, মর্যাদা, সার্বভৌমত্ব এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিলিয়ে দেয়া, অথবা দখলদারিত্বের বিরুদ্ধে অনিবার্য লড়াইয়ে লিপ্ত হওয়া এবং তাদের লক্ষ্য অর্জনে বাধা দেয়া। হিজবুল্লাহ মহাসচিব সংগঠনের যোদ্ধাদের প্রশংসা করে বলেন, তারা বীরত্ব, সম্মান, দেশপ্রেম এবং মর্যাদার মহাকাব্য রচনা করেছেন। বৃহস্পতিবার সকালে সংগঠনটি জানিয়েছে, তারা বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্য তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছেন। এছাড়া তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানো হয়। বুধবার দিবাগত রাত 1:10 হামলা চালানো হয় বলে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে। কিরিয়া এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের পাশাপাশি সরকারের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। ইসরায়েলও জানিয়েছে, গতকাল সেখানে তাদের আরও এক সেনা গুরুতর আহত হয়েছে। এদিকে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বৃহস্পতিবার জানিয়েছে, তাদের যোদ্ধারা বুধবার একদিনে ইরাক ও এই অঞ্চলের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে 23টি অভিযান চালিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, এসব হামলায় তারা কয়েক ডজন ড্রোন ব্যবহার করেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।